একটা বিষয় হচ্ছে তাসকিয়া, ইলম অর্জন করে ওস্তাদের কাছ থেকে দোয়া নেওয়া এবং আত্মশুদ্ধি অর্জন করা, মনটাকে, মনের মধ্যে কোনো হিংসা না রাখা। আমাদের সবার এখন মনের মধ্যে যে হিংসা দিয়ে ভর্তি, হিংসাগুলোকে ছেড়ে দেন, মন বড় করে ফেলেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, হিংসা ত্যাগ করেন, গীবত করা বন্ধ করে দেন, অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ, পরশ্রী কাতরতা ছেড়ে দেন, মনটাকে একদম খালেস করে রাখেন। একদম সাহাবী সম্পর্কে নবীজি বলছেন, এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কে এসে ঢুকলেন জান্নাতি, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি, সেম সাহাবী ঢুকলেন, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি, সেম সাহাবী ঢুকলেন। এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন, দেখি তো কি আমল করে সে। তো দেখলেন তো রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেছে না, এশার নামাজ পড়ে ঘুমাই গেছে, ফজরের নামাজে উঠলো। 3 দিন থাকলেন, 3 দিন সেম সেম। তখন তিনি বললেন, আচ্ছা ভাই, তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন, তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না। তো তিনি বলছেন, আচ্ছা একটা বিষয় হতে পারে, আমি অত বেশি আমল হয়তো করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। মন ফ্রেশ, মনটা থেকে সব বের করে দেওয়া, এটা তাসকিয়া, এটা ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন, কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই। এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন। কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে? এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। হ্যাঁ, সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে, কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো হয়। এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে, ঠিক আছে? এরপরে বলবো যে মিডিয়া দিয়ে, আচ্ছা, এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে প্যারেন্টিংয়ের অনেক বই বাজারে বের হয়েছে, প্যারেন্টিং টিপস আছে। এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন সেশন করবো, এখানে অনেক কথা বলার আছে। সন্তান প্রতিপালন একটা শিল্প, সন্তান প্রতিপালনটা একটা শিল্প, খুব ধৈর্যের কাজ, সবরের কাজ, লেগে থাকার কাজ। সন্তানকে সময় দেওয়া, ওর খাবারের দিকে খেয়াল রাখা, ওর মানসিকতার দিকে খেয়াল রাখা, ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা, ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা, ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, ভালো ওস্তাদ দেওয়া, ওর সাথে মেশা, ওকে আদর করা, অনেক কিছু আছে। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ। সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো, এই জি বাংলা, স্টার জলসা, এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি, এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি, এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন। টেলিভিশনের দরকার নেই বাসা। অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি। আমি নিজেও ফিকির করছি, চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য। আপনারাও বের হন, মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন। এটা একটা ভার্চুয়াল জগৎ, এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে। বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক, ইউটিউব থেকে হচ্ছে। এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে, বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে, ওস্তাদদের সহবতে যাওয়া, আমল করা, কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ পাক আমাদেরকে মিডিয়ার এই রং ঢং, বলি আমি, মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে। মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে? কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে, আমাকেই কেন কিনতে হবে? কেন আমি ওইটার জন্য আবার বাসায় চাপ দিব? কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে? প্রয়োজন নাই। আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এইসব থেকে দূরে রাখতে হবে, মিডিয়া থেকে দূরে রাখতে হবে। মানে সব মিডিয়া উপকারী না, বরং মিডিয়ার মধ্যে 99%ই ইসলামিক মিডিয়া না। যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট 10% ইসলামিক মিডিয়া, তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন। এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না। খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে। বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন এবং এই কালচারগুলো ছেড়ে দেন। হিন্দুদের কালচারের সাথে আমাদের কী সম্পর্ক? আমরা মুসলিম, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের সাথে মুশরিকদের কী সম্পর্ক? আমাদের সাথে ইহুদিদের কী সম্পর্ক? আমাদের সাথে খ্রিস্টানদের কী সম্পর্ক থাকে? আমরা কেন ওদের সংস্কৃতি গ্রহণ করি? কিসের জন্মদিন, কিসের মৃত্যু দিবস, হ্যাঁ, কিসের এসব গায়ে হলুদ, কিসের এসব বৌভাত, এগুলো কি? এগুলোর সাথে আমাদের কী সম্পর্ক? আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের। আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের। আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়ার, ইলমি পরিবেশের, তাসাউফের। এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন। আর দুটো কথা হচ্ছে, হিজাবে কঠিন হন, হিজাবে একটু কঠোর হয়ে যান। এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা। আমি
জানি না পয়েন্টটা এসেছিল কিনা। তো হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে, আস্তে আস্তে আরও। একবারে তো হয়তো আপনারা সব কিছু শক্ত করে ধরতে পারবেন না, অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখুন। হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি। আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে, এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর একটা মেয়েদেরকে একটা নসিহত করবো, স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন, ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ। আর শেষ কথা হচ্ছে, আলেমা হওয়ার চেষ্টা করেন, দায়ী হওয়ার চেষ্টা করেন, এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন। এইটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ। আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয়, দেখবেন এমনই জীবন সঙ্গী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্য সেম, তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের এখন প্রচুর আলেমা দরকার, আমাদের প্রচুর দায়ী বোন দরকার, আমাদের মুআল্লিমা শিক্ষিকা বোন দরকার, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম যোগ্যতা সম্পন্ন দিনী বোনদেরকে দরকার। এইটা তো আর একা আমাদের পক্ষে গড়ে তোলা সম্ভব না। সবাই আমরা যদি হাত লাগাই এবং আমাদের উম্মাকে নিয়ে ফিকির করি, ইনশাআল্লাহ তাআলা